الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকি হলো তারা আল্লাযীনা ইউমিনুনা যারা ঈমান আনে বিল গায়ব অদৃশ্য আল্লাহর উপরে আল্লাহকে জীবনে দেখে নাই, কবর জগতে কি হয় তাও দেখে নাই, হাসরে কি রয়েছে তাও দেখে নাই, মিজান পুলসিরাতে কি রয়েছে তাও দেখে নাই, জান্নাত জাহান্নাম কিছুই দেখে নাই। সব কিছু না দেখেই কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহর কুদরত দেখে দেখে যারা আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছে ওই সমস্ত মানুষগুলো হলো মুত্তাকি। এই হলো একটা গুণ মুত্তাকি। কয়টা? একটা। আরো গুণ আছে। কি গুণ? আল্লাহ পাক বলেন ওয়ায়ুকিমুনাস সালাত, এই আল্লাহকে এইভাবে বিশ্বাস কইরা নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ কায়েম করবে। নামাজ পড়বে তা কিন্তু বলে নাই। নামাজ কায়েম, কায়েম আর পড়া এর মধ্যে পার্থক্য আছে। নামাজ পড়া মানে হচ্ছে আমি নিজে পড়লাম, আর কেউ করুক আর নাই করুক ওদিকে খবর নাই। আর কায়েম করা হচ্ছে আপ টু বটম আমার পরিবারের, আমার সন্তান, স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন সহ আমার হস্তাধীন যারা রয়েছে, আমার হস্তাধীন যারা রয়েছে সকলকে সহ আমি তাদেরকে নামাজ পড়তে পড়াতে বাধ্য করা, এর নাম হচ্ছে নামাজ কায়েম করা। একথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে শুধু নামাজ নয়, এরপরে তোমার সন্তান, সম্পদ, সম্পত্তি যা রয়েছে সেখান থেকে আল্লাহর পথে ব্যয় করতে হবে। কি করতে হবে? ব্যয় করতে হবে। যদি খাত পরিমাণ অর্থাৎ যাকাতের নিসাব পরিমাণ সম্পদ হয় তাহলে যাকাত দিতে হবে। আর যদি আউট অফ নিসাব, নিসাবের বাহিরে যদি সম্পদ হয় তাহলে সদকা দিতে হবে। আমরা কি যাকাতের সমপরিমাণ সম্পদ না হলে সদকাও দেই না, কিপ্টে হয়ে গেছে, কিপ্টিয়া। আল্লাহ পাক বলেন দান করতে নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত, আর নিসাব পরিমাণ সম্পদ না হলে আমাদের দান সদকা করতে হবে, বেশি পরিমাণে দান করতে হবে। এটা হচ্ছে মুত্তাকিদের পরিচয়। এই মুত্তাকিদের পরিচয় এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিনটা চারটা দিয়ে দিয়েছে। আল্লাহ পাক এর সাথে বলে দিয়েছে মুত্তাকি কারা? শুনুন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তিনটে পরিচয়। এক নম্বরে হলো যারা গায়বের প্রতি অদৃশ্য আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর কুদরত দেখে। দুই নাম্বার হচ্ছে যারা নামাজকে কায়েম করে, পড়ে না, কায়েম করে। আজকে আমাদের চিন্তা করতে হবে আমার ফ্যামিলিতে কি নামাজ আছে? যখন আমার ফ্যামিলিতে নামাজ থাকবে তখন আমার বাড়ির ভিতরে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। এটা আমার দায়িত্ব। যদি আমি মুত্তাকি হই, আমার বাড়ির ভিতরে যখন নামাজ প্রতিষ্ঠা হয়ে যাবে আমার এলাকায় নামাজ প্রতিষ্ঠা করতে হবে। আর এই নামাজ প্রতিষ্ঠা হতে হবে বিসুলতানিল আযীম, প্রধান প্রতিপত্তির মাধ্যমে, রাজত্বের মাধ্যমে, নেতৃত্বের মাধ্যমে, বলিষ্ঠত্বের মাধ্যমে নামাজকে প্রতিষ্ঠা করতে হবে। এই তিনটা আমল করলে মুত্তাকি হওয়া যায়। আর আরো কিছু আমলের কথা আল্লাহ পাক বলে দিয়েছে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে যে তোমার বিধান কোরআনুল কারীম, এ তো তুমি বিশ্বাস করবেই, মেনে তো নিবেই। পাশাপাশি তোমার পূর্ববর্তী যে বিধানগুলো রয়েছে, তাওরাত ছিল, জাবুর ছিল, ইনজিল ছিল, এছাড়া পূর্ববর্তী সমস্ত নবী, আম্বিয়া আলাইহিমুস সালাম সকলকে তোমার বিশ্বাস করে নিতে হবে। এটা হলো মুত্তাকিদের কাজ। মুত্তাকিদের আরো একটা কাজ রয়েছে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাত দিবসের উপরে ইয়াকিন থাকতে হবে। ইয়াকিন কারে করে? ঈমান আর ইয়াকিন এর মধ্যে পার্থক্য আছে।